আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, বি অনার্স, এমএ অ্যান্ড বিএড ইন ইংলিশ, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। বন্ধুরা, আজকে আমি একটা কবিতা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে দোজ উইন্টার সানডেজ। লিখেছেন রবার্ট হেইডেন। তিনি জন্মগ্রহণ করেন অগাস্ট 4, 1913। জন্মস্থান ডেট্রয়েট, ম্যাজিগান, ইউনাইটেড স্টেট। মৃত্যুবরণ করেন ফেব্রুয়ারি 25, 1980, 66 বছর বয়সে। রেস্টিং প্লেস অর্থাৎ তাকে সমাহিত করা হয় অ্যান আরবর, ম্যাজিগান, ইউনাইটেড স্টেট। নোটেবল ওয়ার্ক, উল্লেখযোগ্য কর্ম হচ্ছে হার্টশেপ ইন দ্য ডাস্ট, ব্যালাড অফ রিমেম্বারেন্স। এই কবিতায় লাইন রয়েছে 14টা। কবির ওয়াইফের নাম এরমা নেজ মরিস। অকুপেশন পোয়েট, জেনরি পোয়েট্রি। থিম কনসাসনেস অফ মাইন্ড অ্যান্ড লাভ। স্ট্যানজা 3। তো চলো বন্ধুরা, এখন আমরা কবিতাটায় বাংলা অর্থ করি। সানডেজ টু মাই ফাদার গট আপ আর্লি। রবিবারগুলোতেও আমার বাবা ভোরে উঠে যেতেন। and puts his clothes on in the blue black coat. নীল কালো শীতলতার মধ্যে জামা কাপড় পরে নিতেন। Then with cracked hand that edge, তারপর ফাটা ব্যথায় জর্জরিত হাত দিয়ে। From labor in the weekday, weather made, যেগুলো সারা সপ্তাহের কঠোর পরিশ্রমের ক্ষতিগ্রস্ত হয়েছিল তিনি তৈরি করতেন। ব্যাংকড ফায়ার ব্লেজ, নো ওয়ান এভার থ্যাঙ্কড হিম। চিমনির আগুন জ্বালাতেন, কেউ কখনো তাকে ধন্যবাদ জানায়নি। আই উড ওক অ্যান্ড হিয়ার দ্য কোল্ড স্প্লিন্টারিং ব্রেকিং। আমি জেগে উঠে শুনতাম ঠান্ডা চির ধরে ভাঙছে, ঠান্ডা চির ধরে গেছে। হোয়েন দ্য রুমস ওয়ার ওয়ার্ম হি উড কল। ঘরগুলো গরম হলে তিনি ডাক দিতেন। অ্যান্ড স্লোলি আই উড রাইজ অ্যান্ড ড্রেস। আমি ধীরে ধীরে উঠে পোশাক পরতাম। ফিয়ারিং দ্য ক্রনিক অ্যাঙ্গার্স অফ দ্যাট হাউস। সেই বাড়ির দীর্ঘস্থায়ী রাগের ভয়ে। স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম। তার সঙ্গে উদাসীনভাবে কথা বলতাম। হু হ্যাড ড্রাইভেন আউট দ্য কোল্ড। যিনি ঠান্ডাকে দূর করে দিয়েছিলেন। অ্যান্ড পলিশ মাই গুড শুজ অ্যাজ ওয়েল। এমনকি আমার জুতাও পালিশ করে দিয়েছিলেন। হোয়াট ডিড আই নো, হোয়াট ডিড আই নো। আমি কি বা জানতাম, আমি কি বা জানতাম। অফ লাভস স্টার্ট অ্যান্ড লোনলি অফিস। ভালোবাসার সেই কঠোর এবং নিঃসঙ্গ দায়িত্বের ব্যাপারে। রবার্ট হেইডেনের কবিতা দোজ উইন্টার সানডে একটি মর্মস্পর্শী সৃষ্টি, যা একজন পিতার নিঃশব্দ ত্যাগ, ভালোবাসা এবং পারিবারিক দায়িত্ববোধকে তুলে ধরে। কবিতাটি অতীতের স্মৃতিচারণ, যেখানে কবি তার শৈশবের কঠোর শীতের সকালগুলোর কথা বলেছেন এবং তার বাবার প্রতি তৎকালীন সময়ে তার অনুভূতির অভাবের জন্য পরিতাপ করেছেন। তো চলো বন্ধুরা, এখন আমরা সার কথাগুলো একটু বুঝি বাংলায়। কবিতায় কবি বর্ণনা করেছেন শীতের রবিবারগুলোতে তার বাবা খুব সকালে উঠে ঘরের শীত দূর করতে আগুন জ্বালাতেন। বাবা সারা সপ্তাহ কঠোর পরিশ্রমের পরেও রবিবার সকালে পরিবারের আরাম নিশ্চিত করতেন, কিন্তু এই কাজের জন্য কেউ কখনো তাকে ধন্যবাদ দিত না। কবি তখনও শৈশবের অজ্ঞতায় বুঝতে পারতেন না পিতার এই নিঃশব্দ ত্যাগ ও ভালোবাসার গভীরতা। কবি তার বাবার হাতের ফাটল, শীতল আবহাওয়ার তার পরিশ্রম এবং তার নীরব দায়িত্ব পালনকে স্মরণ করেন। তিনি উপলব্ধি করেন যে ছোটবেলায় তিনি কেমন উদাসীন ছিলেন এবং সেই ভালোবাসার ত্যাগ বোঝার জন্য তিনি অনেক দেরি করে ফেলেছিলেন। শেষ লাইনগুলোতে কবি উপলব্ধি করেন যে ভালোবাসা সবসময় উষ্ণ বা প্রকাশ্য নয়, কখনো কখনো এটি নিঃশব্দ এবং নিঃসঙ্গ
দায়িত্ববোধের মধ্য দিয়েও প্রকাশ পায়। মূল থিম হচ্ছে নিঃসঙ্গ ত্যাগ, বাবা সন্তানের সম্পর্ক, ভালোবাসার গভীরতা এবং দায়িত্ববোধ, শৈশবের উদাসীনতা এবং পরিণত বয়সের উপলব্ধি। কবিতাটি আমাদের শেখায় যে পরিবারের অভিভাবকদের নিঃস্বার্থ ত্যাগ প্রায় অপ্রকাশিত থেকেই যায়। এই অনুভূতিগুলো বোঝার জন্য অনেক সময় লেগে যায় এবং তখন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এটি এক ধরনের দুঃখের অনুভূতি জাগায় এবং ভালোবাসার গভীরতাকে নতুনভাবে উপলব্ধি করতে শেখায়। বন্ধুরা, এতক্ষণ তোমরা এই কবিতার থিম বাংলায় শুনলে, তোমরা এটি ভালো করে আবার শুনবে, তাহলে কবিতার সার কথাটা বুঝতে পারবে। তো আজ এ পর্যন্তই। ভালো লাগুক খারাপ লাগুক, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।